সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিন শুরু করলাম। আরও একটা নতুন ব্লগ আপনাদের সকলকে নিয়েই শুরু করলাম। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই, কিন্তু আমার না এই সময়টা খুব ভালো লাগে। গরমটা একদম নিতে পারি না, এত গরম গেছে গতবারে, প্রচণ্ড গরম গেছে। সেই জন্য এই সময়টা, এই ঠান্ডাটা যতই পড়ুক আমার ভীষণ ভালো লাগে। বর্ষাটা ভালো লাগে, কিন্তু বর্ষাকালে ওই যে একটা প্যাচপ্যাচে ভাব, রাস্তাঘাটে যাওয়ায় ভীষণ মুশকিল হয়ে যায়। তারপর ধরুন এই 3-4 দিন ধরে হয়তো বৃষ্টি হলো, বেরোতে পারছি না। তো সেই জন্য সব মিলিয়ে দেখলাম পুজোর পর থেকে এই সময়টা তো খুবই ভালো। আর ঠান্ডা আর আমাদের এখানে বেশি কদিন থাকে বলুন, খুব ভালো লাগে। তো নতুন সকাল আর একটা শুরু করলাম। আশা করি আজকের দিনটাও প্রত্যেকটা দিনের মতো আমার যেমন ভালো হবে, আপনাদের প্রত্যেকেরও তেমন খুব ভালো কাটবে, খুব সুন্দর কাটবে। তো এখন একটু সকাল সকাল আমাদের এই উঠোনে একটা ছোট্ট তুলসী বাগান আছে। তুলসী গাছ, অপরাজিতা গাছ, একটা ছোট্ট লেবু গাছ। তাই মনে হলো যাই একটু সকালটা শুরুই করি তুলসী বাগানের সংস্পর্শে, তুলসী গাছের দর্শন বা এই হাওয়াটাও তো খুব ভালো। তারপর যেমন যেমন দিন এগোবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের তুলসী বাগান। দেখুন কত তুলসী গাছ আর অপরাজিতা গাছে ভরে গেছে। আসলে এখানে আরও কিছু বাগান করার ইচ্ছে আছে। তার আগে উঠোনটা একটু ফেটে গেছে, উঠোনটা একটু করতে হবে। সেই উঠোনটা আগে একটু ভালো করে তৈরি করে নিই, দেরি আছে একটু। তারপর আমার মারও ইচ্ছে আছে কিছু ফুলের বাগান, যেহেতু বাড়িতে পুজো হয়। একটু গাঁদা গাছ, জবা গাছ, একটু টগর গাছ, যদি একটু বেল ফুলের গাছ লাগানো যায়, আর কিছু টুকটাক সবজি গাছ লাগানোর ইচ্ছে আছে। বাবার খুব ভালো লাগতো সবজি গাছটা, লঙ্কা, টমেটো, একটু লেবু। এই দেখুন, লেবুর কথা বলতে মনে পড়লো, এইখানে দেখুন একটা ছোট্ট লেবু গাছ। মাঝে গাছে ফুল হয়নি না, গাছে ফুল হয়েছে। কোথায় কোথায় তুলসী গাছ হয়েছে একবার দেখুন। এই দেখুন পাঁচিলের গায়েটায় সব জায়গায় তুলসী গাছ। আর এখানে আমার মা রেগুলারের কাজ, মা রেগুলারের কাজ চলেছে। মা গাছকে নিয়ে খুব কনসাস। আজকে আর বেশি কিছু রান্নার হ্যাঙ্গাম করছি না। আমি এখানে করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ডালনা, আর এ পাশে মা ভাত বসিয়ে দিয়েছে। তাও নয় নয় করে 2-3 রকম আইটেম তো হয়েই গিয়েছে। এই যে এখানে ভাত ফুটছে, আর মা একটু আগে আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর মূলো সেদ্ধ বসিয়ে দিয়েছে, হয়েও গেছে, নামিয়ে রেখেছে মা। এই যে এখানে আলু সেদ্ধ, মূলো সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। এই উচ্ছে আলু সেদ্ধটা আমি খাই খুব, আর শীতকাল মানেই তো মূলো। তো এই রান্না, আর একটু মাছ আছে আমার হয়ে যাবে, আর মার জন্যে রয়েছে চাটনি। তো কমটাই কী বা হলো বলুন। তো এই হচ্ছে আজকের দুপুরে আমাদের লাঞ্চ মেনু। দেখি আবার রাতের দিকে কি হয়। আজকে রাত্রিবেলায় হঠাৎ ইচ্ছে হলো, সকালে তো আলু ফুলকপি ডালনা করাই আছে, তো এবেলা ইচ্ছে হলো মা আজকে আর রুটি ফুটি কিছু খাবো না, আজকে লুচি খাবো। বাইরেও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এখানে লাইটের একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো লুচি খাবো। তো সেই লুচিরই ব্যবস্থা চলছে। কি করবো, একদিন রাত্রিবেলা বিশেষ করে এই ঠান্ডার সময় আর রোজ রুটি ভালো লাগে না, ভাত তো খাই না, তো এই লুচি পরোটা এসবেই ভালো লাগে। তো সেই জন্যে এখন মাখা হয়ে গেছে, আমি বেলছি, মা ভাজছে।
তো দেখাই আপনাদের লুচির ছবিটা। এই হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, মা লুচি ভাজছে এখানে। আর এখানে বেলা চলছে, এখানে রয়েছে লিচি করা রয়েছে, আমি বেলছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, ছোট্ট ব্লগ, আজকের ব্লগ বেশি বড় নয়, তবুও যেটুকু সারাদিনে যা কিছু হয় সবই আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের ব্লগ ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল একটা ছোট্ট লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।